ফাইজা বুড়ি কোথায় যাচ্ছ? আম্মু আমরা এখন বল কিনতে যাব, ঠিক আছে? তোমার খেলনা বল আছে না? তোমার খেলনা বল আছে? কই তোমার বল তো ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা এখন কিনতে যাব, ঠিক আছে আম্মু? এই জায়গায় এই রাবারের তাই রাবারের তো ফাটে কম। কোনটা নিবা? নাকি এটি নিবা? কোনটি নিবা? কোনটি নিবা? এটি নিবা? 20 টাকা করে নিবে। আরে দিদি দাও দাও এটা দাও, লাল টকটকে তো দেবে। এই তো। আম্মু আর ব্যাট নিবা? ক্রিকেট ব্যাট না, না এটা থাক, এই বলই তো এটা খেলতে পারবেন না। তোমার এটি বেশি দাম দেখেছো এটি ভাই চলে গেল ফুটবল খেলা শুরু করতে, এই ফুটবল খেলা শুরু করে গিয়েছে। দাও দাও নাও। আম্মু বলতে দেখো ঈদের বাজারের জুতো তো ভালো কায়দায় নতুন নতুন জুতো কালেকশন আইছে না? ঈদের কালেকশন দেখো এই একটা, যেটা সুন্দর জুতো, সিম্পলের মধ্যে সুন্দর না? ডিজাইনটা ভালো লাগছে। আর এগুলো তো পার্টি জুতো। কাহিনী আছে কি আমার লোক কেন উঁচু থাকবে কে? ফ্ল্যাট যেরকম ডিজাইন সেরকম চলবে। আসো মো ফাইজা, আমার তোমার জুতো মতো নিতে হবে। হুম ফাইজার এটা হতে পারে, তবে দেখা যাক শেষ সময়ের দিকে নিব যদি হয়। ভালো ভালোই আছে মোটামুটি আছে, সব ওয়ান টাইম ইউজে। বেশি সুতির হচ্ছে কোনটা? এটা কি সুতির? এইটা একটু পরার মতো, গরমে পরার মতো একটা ভালো জিনিস। 140 টাকা করে এটা একটা পিস। কি বেচা কিনা কিরম হচ্ছে? খুব ভালো। বিশিষ্ট ব্যবসায়ী। কালীবাড়ির সব থেকে বড় ব্যবসায়ী আমাদের হ্যাঁ, ভাই এইভাবে দাও এবারে। যে যাদের যাদের ঈদের কেনাকাটা বাইরে না যে আমাদের কালীবাড়ি বাজার ডাকাতি যদি করতে তাহলে এই দোকানে আসতে হবে। এই দোকানে ডাকাতি করলে মোটামুটি ভালো মানের একটা বাড়ি দেওয়া যাবে, তাই তো? চুরি নিবা? চুরি দেখো, সুন্দর চুরি আছে তো, এই যে চুরি সেট, এটা দিলে তো ভাবি তো পছন্দ হবে না। এই এর প্রাইস কত ভাই একটু শুনিয়ে যায়, একটু না কিনতে পারলেও কিনছে এখান থেকে কসমেটিক্স কসমেটিক্স কিছু কিনা হয়নি এখন, ঈদের আগে ওই যত ওই যা লাগে ওই তোরা নেবে না, তাই। আমার বন্ধু একটা আমার মেয়ের জন্য বল গিফট করলো আলহামদুলিল্লাহ। কেমন? ওই যে বান্ধে দিচ্ছে, তারপরে নিবানে, হ্যাঁ ঠিক আছে। কেন তোমার বল হাতে আছে? বল গুড। কয়টা বল কিনেছি আমরা আম্মু? দুইটা। ও কই দেখি দুইটা বল, কোনটা কোনটা? একটা আর একটা কই? ও এই একটা সুন্দর। খেলা করবা তুমি দিয়ে? লাউ এই 2-3 দিন পর এখন দেখতেছি লাউ একটু বড় হয়েছে, কিছু কিছু আবার কিছু কিছু হলুদ হয়ে যাচ্ছে, এগুলো মরে যাবে। আর এটা বড় হচ্ছে তো এর গায়ে কীরকম দাগ দাগ হয়ে গেছে, কৃষি আল ফুট হয়েছে, বেশি বড় হতে পারবে না এটা, এটা বড় হবে না। এদিকে কয়েকটা পচে গেছে, এরকম সব লাউ পচে যাচ্ছিল, তো দু একটা লাউ এখন আবার ধরা শুরু হয়েছে। হাঁস মুরগির অসুখ হলে ভালো ভালো ওষুধ পাচ্ছে, দাঁতের জ্বালা যন্ত্রণা, দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁতকে লোহার আজকে ভালো পরিমাণে গরম পড়তেছে, ভীষণ পরিমাণে গা জ্বালা জ্বালা করতেছে। এই বাড়ির এক দাদা 2 দিন আগেই মারা গেছে, তো ভালো মানুষ ছিল, আসতে যাইতে দেখা হইতো, কথা হইতো, একদম ঠান্ডা মেজাজের। সারা জীবন যতদিন দেখছি একদম ঠান্ডা মেজাজের, ওই নামাজ কালাম পড়তো আর
তার কাজে সে থাকতো, এই আর কি। বিলে খালে ঘুরে বেড়াতে মানে আলাদা একটা মজা আছে। কাজ কাম না থাকলেও, ইনকাম না থাকলেও এর একটা আলাদা মজা আছে। এই সজনু তো এখন বিক্রি করে দিতে হবে, এখন বিক্রি করলে মেলা টাকা হবে না। 3 কেজি সজনু হলে তার দাম কয় টাকা? এখন সজনু কয় টাকা করে? 50-60 টাকা মানে আছে মিনিমাম পাইকারি। এই মিটার নিতে কয় টাকা নেই খরচ এসে জানেন তা? ওই যে মিটার নেছেন না, ওই যে ও আমার আবেদন করতে হবে, তাই আমি তো গা লাগালাম না এখন। মিটার নিতে হবে ইমার্জেন্সি, অথচ আমার গা লাগালাম না আমি। রে বাবা, মাছ পয়সে কি গেছে? বাবা কিছুই সাউন্ড আছে। ছোট ছোট এই যে খেজুর হয়, এই খেজুর আমরা পেড়ে তারপরে এটা খুলে ওর ভিতরে যে আঠি, ওই আঠি যখন নরম থাকে তখন আমরা ওই আঠি খাইতাম ছোটোবেলায়। আমাদের এই বিলে এই কিছুদিন আগে এমনি এমনি যাওয়া যাচ্ছিল না, এমনি পুরো পানি ভরা ছিল। এখন মোটামুটি এমনি এমনি হাঁটাচলা করা যাচ্ছে। এদিক থেকে সব জাল টাল পাতা হয়েছে। বিলের এই জায়গা থেকে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আব্বাও প্রত্যেক দিন জাল পাতায় দেখা যায় প্রায় সময় পুঁটি মাছ, তারপরে বিভিন্ন খেলু ঠেলু এই সমস্ত বাদে কয়েকদিন কইও পাইছে। কী পরিমাণে কষ্টের এই রোদে সারাদিন ভিজে পুড়ে তারপরে এই সমস্ত কাজ করতেই থাকে এরা। এটা হচ্ছে স্যালো মেশিন ছাড়াই এপাশ তো পানি নেওয়ার সিস্টেম। এই পাশের পানি এই পাশে চলে যাবে, যদিও এই পাশের পানি উঁচু বা নিচু থাকুক, এই পাশের পানি এই পাশে চলে যাবে এই কায়দায়। গরমে ক্যামেরাটা ভালো গরম হচ্ছে। এই যে রোদ মোটামুটি এখন 35-36 প্রায় 40 ডিগ্রির কাছাকাছি মনে হচ্ছে গরম। তো এতেই ক্যামেরা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর বিলি এসে যদি এরকম এই উইন্ডশিল্ড আছে উপরে, এই উইন্ডশিল্ডটা খুলে ফেলাই দিয়ে যখন আমি কথা বলতেছি তখন দেখবেন যে অনেকখানি নয়েজ, বাতাসের শাসা একটা শব্দ শোনা যাচ্ছে। দেখেন পরিবেশ পরিস্থিতি যেখানে যেমন মানুষ আশপাশের পরিবেশের উপরে মানুষ গড়ে ওঠে। এখানে যে ভাটি ফুল গাছ লম্বা হয়েছে আমার থেকে 2 হাত বেশি লম্বা হয়েছে, এরকম লম্বা হয় না সাধারণত। কেন হয়েছে? এখানে ছায়ার ভেতরে পড়েছে হচ্ছে লেবু গাছ, তার ভিতরে লেবু গাছের ওভারটেক করে উঠে তারপরে যে এই গাছটা বড় হয়েছে। এই হচ্ছে এজন্য বলা হয় আশপাশের পরিবেশ পরিস্থিতি যেমন আপনার মন মাইন্ড এবং আপনাদের আশপাশের ছেলেপেলের আপনার সন্তানের মন মানসিকতা ওই একই রকমভাবে তৈরি হয়।